হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল লাইফস্টাইল অফিসিয়াল। ইন্ট্রোটা আমি করছি একদম শেষের দিকে। প্রথমে বাড়ি থেকে বেরোর সময় ইন্ট্রোটা করতে পারিনি, তো ইন্ট্রোটা আমি এখন বাড়ি ফেরার পথে, মানে মিটিং থেকে বাড়ি ফেরার পথে আমি এখন বরানগর মেট্রো স্টেশনে ইন্ট্রোটা করছি। তো কেমন আছো তোমরা সবাই? সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার চ্যানেলের তরফ থেকে বা আমার ফেসবুক পেজের তরফ থেকে সকল বন্ধুদের ও ফ্যামিলিদের। তো চলো এখন আমি নামবো। এই যে পা খোড়া আর হাতে এই যে গিফটিংগুলো, মানে যে সমস্ত কাস্টমাররা পারচেস করবে তাদেরকে গিফট দেওয়া হবে, সেই গিফটিংগুলো নিয়ে এখন আমি আমার বাড়ির গন্তব্যস্থলে যাব। তো তারপর দেখি বরের সাথে কোথায় যাই সমস্তটা শেয়ার করব তোমাদের সাথে। তো দেখতে থাকো আর সাথে থাকো। তো তো ইন্ট্রোটা তো বাড়ি ফেরার পথে করেই নিচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়ে একদম চলে এসেছি বরানগর মেট্রো স্টেশনে। তো এখন আমি মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি। তো মিটিং আছে তোমার মধ্যগ্রাম, মানে এমজি রোড নামবো, নেমে ওখান থেকে ফুলবাগানে অটো ধরে চণ্ডীতলায় যাব। তো চলো একবারে মেট্রোর জন্য ওয়েট করছিলাম, তো ফাইনালি আমার মেট্রো চলে এসছে, মানে আসছে। তো সেই কারণে আমি কিছুটা মেট্রো স্টেশনের ক্লিপও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই দেখতে পাচ্ছ মেট্রো আমার যে এসে গেছে। তো চলো মেট্রো করে উঠে একবারে চণ্ডীতলায় নেমে কথা হচ্ছে। তো ফাইনালি আমি চণ্ডীতলায় নেমে গেছি, আর স্পটে গিয়ে একবারে বসে তোমাদের সাথে কথা বলছি। তো ফাইনালি এখন স্পটে পৌঁছে গেছি, স্পটে পৌঁছে বসে আছি। তো কিছুটা আমি এখানে ক্লিপটা নিতে পারবো না, কারণ এবার মিটিং চালু হবে, ফোন অ্যালাউ নেই। তো চলো মিটিং কমপ্লিট করে তোমাদের সাথে দেখা করছি। তো মিটিং তো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ এখন লাঞ্চের টাইম, সবাই মিলে লাঞ্চ করছে, আমিও লাঞ্চে বসে পড়লাম। এখানে দিয়েছিল ভাত, তারপরে লঙ্কা লেবু দিয়েছিল, তারপরে জুড়ি আলু ভাজা দিয়েছিল, তারপর দিয়েছিল ভেজ ডাল, আর ছিল ফুলকপির রসা, ধোকার ডালনা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর স্টার্টিংয়েই তো চা বিস্কুট তো ছিলই। তো এটাই ছিল আমাদের লাঞ্চে মেনু। এই লাঞ্চটা করে তারপরে চলে যাব বাড়ির দিকে। তো চলো আজকে ফার্স্ট জনের দিন মিটিংয়ে তো অ্যাকচুয়ালি পিকনিক টাইপেরও কাটলো। তো এবার দেখি বরের সাথে ফার্স্ট জনের দিন কোথায় যাওয়া যায়। যদিও বরের আছে মর্নিং ইভিনিং দুটোই ডিউটি, এই সরি মর্নিং আর নাইট। তো সেই কারণে ওর সাথে কোথায় যাব সেটাই বুঝতে পারছি না। তো ওর তো মর্নিং ডিউটি হয়ে গেছে, এবার আবার নাইট আছে। তো বাড়ি তো পৌঁছে তারপর দেখছি ওর সাথে কোথায় যাওয়া যায়। সো আজকে ফার্স্ট জানুয়ারিটা এইভাবেই কাটলো, এখনও পর্যন্ত কাটেনি, দেখি বরের সাথে কোথায় যেতে পারি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2024। সবাই এবছরটা ভালো কাটিও, সুস্থ থেকো, ভালো থেকো, এনজয় করো। আমিও এই বছর থেকে অনেক কিছু নিজের মধ্যে পরিবর্তন আনতে চলেছি। তো যাই হোক, আজকে সকালবেলায় তো ছিল মিটিং, তো মিটিং থেকে এই বাড়ি ফিরলাম, ফিরে একটু বাড়িতে রেস্ট নেব, তারপর দেখি কতটা কি করা যায়। এখন একা একা মেট্রোতে বরানগর মেট্রো স্টেশনে আছি। তো ইন্ট্রোটা আমি এখানে সেরে নিচ্ছি। তো চলো ইন্ট্রোর ভিডিওটা করে। সো ফ্রেন্ডস, বাড়িতে এসে রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছি বরের সাথে। কোথায় জানো? আমাদের এইখানে বরানগরেতে আবার শুরু হয়েছে বাহারে আহারে ফেস্টিভ্যাল। যদিও আমি এইখানে এসেছিলাম ইউটিউবার হয়ে, বাট আজকে আমি যাচ্ছি অ্যাজ এ পাবলিক হয়ে। কারণ আমি ইউটিউবে ভিডিও করার জন্য এখানে যাচ্ছি না, আমি জাস্ট ব্লগিং ফার্স্ট জন এটা কোথায় যাচ্ছি ব্লগিং করার জন্য আমি জাস্ট আজকে বেরিয়েছি। বাট ইউটিউবার মানে একটা আহারে বাহারে বাহারে আহারে এদের নিয়ে যে ব্লগিং করতাম, ফুড ব্লগিং, সেটা আমি করব না। জাস্ট অ্যাজ এ আমি এখানে আজকে ফার্স্ট জনের দিন বর আর আমি মিলে একটু খাওয়া দাওয়া করব বলে এখানে চলে এসেছি বাহারে আহারে, যেটা বড়নগরে চলছে। আর যতটা আমার কাছে ইনফরমেশন আছে 17 জানুয়ারি অবধি চলবে, মানে 7ই জানুয়ারি অবধি এটা আছে। তো তোমরা যদি চাও তোমরা এখানে আসতে পারো। বহনগর কালীতলা মাঠে এই বাহারে আহারে ফেস্টিভ্যালটা চলছে 7 জানুয়ারি 2024 অবধি এটা চলবে। তো এখান থেকে এখন আমরা ফিশ পকোড়া ট্রাই করলাম, যেটা 5 পিসের দাম পড়েছে 100 টাকা, মানে 20 টাকা করে পার পিস। যদিও একটা বলবো খুবই টেস্টি, খুব টেস্টি, তোমরা এসে ট্রাই করতে পারো, এটা খুবই টেস্ট। পুরোটাই ফিশ, কোটিং কম, ফিশটাই বেশি, আর খুব টেস্টি, তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো এখানে এখন আমি এই ফিশ পকোড়াটা খেয়ে নিচ্ছি, আর এটা বেসিক্যালি আমার বরের খুব পছন্দ ফিশ পকোড়াটা। তো চলো এখানে আমরা ফিশ পকোড়াটা খেয়ে তারপরে দেখি কি খাওয়া যায়। দেখো আমার বরের কাণ্ড, আমি এখানে মন দিয়ে ফিশ পকোড়াটা খাচ্ছি, আর আমার বর কখন যে ভিডিও চালু করে দিয়েছে আমি খেয়ালই করিনি, দেখেছো? আমি একটু মজা করে খাচ্ছিলাম বেশ, মানে অরিজিনাল বলতে গেলে এখানে তোমরা যদি আসো, আমি বলবো তোমরা এখানে ফিশ পকোড়াটা ট্রাই করো, খুবই ভালো, 100 টাকায় 5 পিস, খুবই ভালো, একদম কঠিন কম, ফিস বেশি।
তো যাই হোক, ফিশ পকোড়া খাবার পর আমরা চলে এসেছি কাবাবের স্টলের দিকে। এখানে আমরা রেশমি কাবাব অর্ডার করেছি, যেখানে ৫ পিসের দাম ছিল তোমার ৳১০০। তো সত্যি কথা বলতে গেলে কাবাবটা পুরোটাই দেখতে পাচ্ছ পুড়িয়ে দিয়েছে, কতটা পুড়ে গেছে। তো যাই হোক, আর কাবাবটা খুব একটা ভালো লাগেনি আমার কাছে। ৳১০০ আমি বলব খুবই মানে গায়ে লাগছে। তো আগে জানলে খেতাম না। তো যাই হোক, বে নেক্সট টাইম আর তো আসবোও না, আর খাওয়া তো দূরের কথা। তো আমার বরকেও আমি সেটাই বলছিলাম যে কাবাবটা অতটা টেস্ট নয়। তো বর বলল, "দেখো যখন কিনেছি তখন তো খেতে হবে।" আমি বলছি, "অবশ্যই।" তো এই কাবাবটা খেয়ে মুখটাকে মানে নষ্ট করে দিয়েছি। তো সেটা ভালো করার জন্য আমি চলে এসেছি ডিমওয়ালার কাছে। কারণ তোমরা সবাই জানো স্পার্কেল আর ডিমওয়ালার এই জিনিসটা, এই দুটোই আমি একমাত্র মেলাতে ভালোবাসি। কিন্তু এখানে ফিশেরটা ছিল না, ছিল চিকেনেরটা। তো আমার ফিশেরটাই ভালো লাগে, চিকেনেরটা একদমই ভালো লাগে না। তো যাই হোক, না খেয়ে বেরিয়ে পড়লাম। তো এই যে ছিল বাহারে আহারে ফেস্টিভ্যাল। তো এইখানেই ব্লগটা এন্ড করলাম। তোমরা কেমন কাটালে ফার্স্ট জার্নিটা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করো।